কনফিডেন্স ইন্টারভাল শেষ করে আমরা এসেছি হাইপোথিসিস টেস্টিং সিরিজে। চলুন একটা এক্সাম্পল দেখা যাক হাইপোথিসিস টেস্টিং নিয়ে। একজন প্রোডাকশন ম্যানেজার বেভারেজ ম্যানুফ্যাকচারার, তাকে বটলিং ইউনিট রিপোর্ট দিয়েছে ডিসপোজেবল প্লাস্টিক বোতলে রিঅ্যাডজাস্ট করে 200 মিলিলিটার বেভারেজ কন্টেন করা হয়েছে। এখন প্রোডাকশন ম্যানেজার অ্যাজাম্পশন করে নিয়েছে বটলিং ইউনিটের রিপোর্ট অনুযায়ী যে প্রতি বোতলে 200 মিলিলিটারের বেভারেজ আছে। এই যে অ্যাজাম্পশনটা, এই অ্যাজাম্পশনটা হলো হাইপোথিসিস। কিন্তু নেক্সট ডেতে সে চিন্তা করলো যে সে যে অ্যাজাম্পশনটা করছে সেই অ্যাজাম্পশনটা সে রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড, অথবা অ্যাজাম্পশনটা ভুল না সঠিক, এইটা পরীক্ষা করার জন্য সে র্যান্ডমলি 10টা বোতলের স্যাম্পল নিল। এই টেস্টিংটা কেন করতেছে? সে জাজ করতে যাচ্ছে যে তার অ্যাজাম্পশনটা কি ভুল না ঠিক। এটাই হলো হাইপোথিসিস টেস্টিং। এই যে 200 মিলিলিটার, এটা হচ্ছে পপুলেশন মিন, যেটা বটলিং ইউনিট রিপোর্ট অনুযায়ী। এখন পুরোটাই নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশনে এই 200 মিলিলিটার এটা হচ্ছে মিন, মানে এভারেজে 200 মিলিলিটার আছে, এভারেজে 200 মিলিলিটার। তার মানে 200 ml এর আশেপাশে যত আশেপাশে থাকবে, মানে 210 অথবা 220 অথবা 190 এই পর্যন্ত যদি 10টা বোতলের স্যাম্পলে এই ml পর্যন্ত পায়, তাইলে সে হয়তোবা এটাকে অ্যাকসেপ্ট করে নিবে যে হ্যাঁ, প্রতিটা বোতলে এভারেজে 200 মিলিলিটার বেভারেজ আছে। ওকে, হাইপোথিসিস টেস্টিংয়ের কনফিডেন্স ইন্টারভালের মতো একটা রিজেকশন রিজিয়ন আছে। রিজেকশন রিজিয়নটা কি? আমরা কনফিডেন্স ইন্টারভালে কি দেখছি? মার্জিন অফ ইরর। এই মার্জিন অফ ইররটা কি? যে মিন থেকে প্লাস মাইনাস নির্দিষ্ট একটা ডিজিট পর্যন্ত এটার রেঞ্জ। সো ওই রেঞ্জের বাইরে চলে গেলে আমাদের হাইপোথিসিসটা রং হয়ে যাবে। যেমন যদি এই ডান পাশের রেটটা হচ্ছে 220 বা আমরা ধরতে পারি 220, ওকে ধরলাম, আর বা 220 ছাড়া আমরা আচ্ছা 220ই ধরলাম, আর বামে আছে আপনার 180 ml। সো 180 থেকে 220-এর মধ্যে যদি ডেটাটা উপস্থাপন করা যায়, মানে ডেটাটা যদি আমি পাই এই রেঞ্জের মধ্যে, তাইলে আমার হাইপোথিসিসটা কি? আমার হাইপোথিসিস হচ্ছে যে প্রতি বোতলে গড়ে 200 ml করে বেভারেজ আছে, এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কিন্তু যদি সেইটা এই রেড জোনে চলে যায়, তাইলে আমার হাইপোথিসিসটা রং, তার মানে 200 ml করে আমার বেভারেজ নেই। এখানেও আমাদেরকে সিগনিফিকেন্স বা আমাদের কনফিডেন্স লেভেলটা থাকবে, যেখানে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি কনফিডেন্স ইন্টারভালে। ঠিক সেভাবে আমরা হাইপোথিসিস টেস্টিংয়েও এই আলফা ইউজ করব। এইবার আসি সেন্ট্রাল লিমিট থিওরামে। কেন এখানে সেন্ট্রাল লিমিট থিওরাম লাগবে? বিকজ আমরা পপুলেশন নিয়ে কাজ করতেছি না, আমরা পপুলেশন থেকে স্যাম্পল হিসেবে নিতেছি। তো স্যাম্পল যদি আমরা ইউজ করতে চাই, তাহলে তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক থাকবে না, তখন সেটা হয়ে যাবে স্যাম্পলের জন্য। তো স্যাম্পলের জন্য কি মিউ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে কি, যেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনের রুট। সো আমরা এখানে ক্লেম কত করছি? যে এভারেজ 200 মিলিলিটার। সো 200 মিলিলিটার এবং যেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই 10। হোয়াই 10? কারণ আমি 10টা বোতলে স্যাম্পল নিয়েছি।
এবং রুট। এইভাবে করে আগে আমরা এটাকে সেন্ট্রাল লিমিট থিওরামে এটাকে কনভার্ট করতে পারবো। দেন আমরা মেন হাইপোথিসিস টেস্টিংয়ে আসবো। সো আমরা হাইপোথিসিস টেস্টিংটা করব নেক্সট ভিডিওতে।